নমস্কার বন্ধুরা। ভগবদ গীতা একটি নাম, যেটি শুধু হিন্দু ধর্মের বই নয়, বরং হাজার হাজার বছর ধরে সমাজের সব ধরনের মানুষের কাছে জ্ঞানের ভাণ্ডার হিসাবে পরিচিতি পেয়ে এসেছে। ভাবুন তো, এই একটি বই থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন, আবার বিধ্বংসী পারমাণবিক বোমা আবিষ্কারক জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। গান্ধীজি বলতেন গীতা তার জীবনের নিত্য সঙ্গী। এছাড়াও আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে বিখ্যাত হলিউড অভিনেতা উইলিয়াম স্মিথ, এমনকি আমাদের ভারতের মহিলা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, এরা প্রত্যেকেই নিজের জীবনে গীতার প্রভাবের কথা উল্লেখ করে গেছে। আর ভুললে চলবে না আমাদের মিসাইল ম্যান, অর্থাৎ আমাদের এপিজে আব্দুল কালাম স্যার, তিনিও কিন্তু এই গীতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি আছে এই একটি বইতে যা এত ভিন্ন ভিন্ন প্রজন্ম, এত ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মানুষকে আকর্ষণ করতে পেরেছে? কেউ এটাকে মোটিভেশনাল বুক বলে, কেউ আবার মরাল বুক, কেউ কেউ এখন এটাকে সেলফ হেল্প বুক বলে থাকে। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এটা চিরদিনই এটা পিওর স্পিরিচুয়াল বুক। আর হিন্দু ভিন্ন অন্যান্য সম্প্রদায়ের চোখে এটি একটি সাম্প্রদায়িক বুক। তাহলে আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, রিলস এর যুগে গীতা কি এখনও সেই রকম রেলিভেন্ট? জেন জি, আপনার নাম সকলেই শুনেছেন, যাদের হাতে আজকে বর্তমান ফিউচার, তাদের কাছে কি এটি শুধু একটি ওল্ড রিলিজিয়াস বুক হিসাবে গণ্য হবে, নাকি এটা হতে পারবে তাদের জীবনের টাফেস্ট কোয়েশ্চেনগুলির উত্তর, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, ডিসিশনস মেকিং, রিলেশনশিপ প্রবলেমস? এই সব কিছুর কি এটি প্র্যাকটিক্যাল গাইড গীতা আজকের দিনে হতে পারবে? শুধু জেনজি কেন, এই সমস্যাগুলো তো আজ আমাদের সকলেরই। বন্ধুরা, সত্যি বলতে গীতা কিন্তু শুধুমাত্র মন্দিরে বা বাড়িতে লাল কাপড়ে বেঁধে রাখা কোনো ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়। এটি লাইফের ম্যানুয়াল, যা টাইমলেস, আর যার তত্ত্বগুলো সায়েন্সের মতন ইউনিভার্সাল। এখন প্রশ্ন একটাই, আমরা কি এটাকে চিরকালই জাস্ট হোলি রিলিজিয়াস বুক হিসাবে রেখে দেব, নাকি এর থেকে যে প্রাপ্ত জ্ঞান, এর মধ্যে যে জ্ঞান লিপিবদ্ধ আছে, সেগুলিকে নিজের জীবনে কাজে লাগাতে পারবো? তো বন্ধুরা, গীতার কাহিনী আমরা প্রায় সকলেই অল্প বিস্তর জানি। যদি আমরা ভারতবর্ষে জন্মাই, মোটামুটি আমরা গীতার কাহিনীটা অল্প বিস্তর জানি। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে। অর্জুনের কাছে তখন সিরিয়াস রিলেশনশিপ প্রবলেম হাজির হয়েছে। যুদ্ধে তার প্রতিপক্ষ তার নিজের আত্মীয় স্বজনই। যুদ্ধে জিততে হলে তাকে মারতে হবে নিজের আত্মীয়দেরকেই। এই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? অশোচ্যান অনবশৌচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসূন অগতাসূংশ্চ নানুশৌচন্তি পণ্ডিতা। এর মানে, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্যই শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথাও বলছো। যারা রিয়েলি পণ্ডিত, তারা কিন্তু জীবিত কিংবা মৃত কারোর জন্য দুঃখ প্রকাশ করে না। এবার তাহলে প্রশ্ন উঠছে, দুঃখ বা শোক আমার জীবনে কেন হয়? এই একটি কথা বুঝতে পারলে আমরা এই শ্রীকৃষ্ণের এই কথারই তাৎপর্য বুঝতে পারবো। আমাদের জীবনে যে কোনো দুঃখ হয় এই আমি আর আমার ভাব থেকে। আমরা যদি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি, তবে দেখব আমাদের জীবনে যেখানে এই আমি আর আমার ভাব থাকে, সেখানেই যত দুঃখ বা প্রবলেমের উৎপত্তি হয়। আমার নিজের যদি কোনো ফোন বা টাকা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের খুব দুঃখ হয়। কিন্তু এই জিনিসটাই যদি আমার পাশের বাড়ির লোক বা রাস্তার কোনো লোকের সাথে হয়, তাহলে দেখবেন তখন কিন্তু আমাদের ততটা প্রবলেম হয় না। এবার আসি রিলেশানে। আমি আমার ফ্যামিলির বা আমার পরিচিত কারোর যদি প্রবলেম হয়, বা আমার ফ্যামিলি মেম্বারদের যদি প্রবলেম হয়, তাহলে আমাদের প্রচণ্ড দুঃখ হয়। কেউ মারা গেলে আমরা দেখে থাকি। কিন্তু সেই একই ঘটনা যদি অন্য ফ্যামিলির বা অন্য কারোর সাথে হয়, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না। হয়তো আমাদের খারাপ লাগতে পারে, আমরা তার জন্য দুঃখ প্রকাশ, শোক প্রকাশ করতে পারি, কিন্তু আমাদের ভেতরে নিজেদের ফ্যামিলির লোকের জন্য যতটা কষ্ট অনুভব হয়, তার কিন্তু সিকিভাবে অন্যের জন্য হয় না। এবার আপনি এটাকে এক্সটেন্ড করুন। শুধু এটাকে এবার আপনি দেখুন আমার জিনিস বলে, আমার কমিউনিটি বলে, আমার ক্লাব বলে, আমার দেশ বলে, আমার ধর্ম বলে, যেখানে যেখানে আমি আমার ভাবটা থাকবে, সেখানেই কিন্তু আমাদের কোনো না কোনো সময় প্রবলেমে বা দুঃখের সৃষ্টি হবে। আমার দেশের উপর কেউ হামলা করলে, আমার কমিউনিটির বিরুদ্ধে কেউ খারাপ বললে, আমার ক্লাবকে নিয়ে কেউ গালিগালাজ করলে, আমাদের কিন্তু কষ্ট হবে। কিন্তু সেটাই যদি লোকের সঙ্গে হয়, অন্যের ক্লাব, অন্য দেশ, অন্য কমিউনিটি, অন্য ধর্ম, তাহলে কিন্তু আমাদের
ততটা প্রবলেম হয় না। এবার এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। এই আমি আর আমার ভাবটা আমাদের মধ্যে আসলো কোথা দিয়ে? এটি সৃষ্টি কোথা দিয়ে হলো? এটা কিন্তু আমরা নিজেরাই সৃষ্টি করছি। আমরা এটা প্রতিদিন নিজেরাই সৃষ্টি করছি, আবার সময় মতো আমরা নিজেরা ভেঙেও দিচ্ছি। যেমন ধরুন, আমরা দোকানে গেছি একটা মোবাইল ফোন কিনতে। এবার দোকানে তো অনেকগুলো মডেল আমাদের সামনে রাখা আছে। ওর মধ্যে কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত আমার হয়নি। কারণ আমি টাকা দিয়ে সেটা কিনিনি। এবার যেই মুহূর্তে আমি টাকা দিয়ে সেই মোবাইল ফোনটা, আমার পছন্দের মোবাইল ফোনটা কিনলাম, সেই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাও অ্যাকসেপ্ট করতে শুরু করলাম যে এটি আমার বলে। কেনার আগে পর্যন্ত যদি ফোনটার কোনো প্রবলেম হতো, বা ধরুন দোকানদারের হাত থেকে পড়ে ভেঙে গেল, স্ক্র্যাচ পড়ে গেল, কিছু হলো একটা প্রবলেম, আমাদের কিন্তু তাতে কোনো বিন্দুমাত্র দুঃখ হতো না। কিন্তু দুঃখটা কখন হবে? যখন সেটি আমি টাকা দিয়ে কিনবো, শুধু টাকার জন্য নয়, যখন ওটাকে আমি আমার বলে মানবো। টাকা দেওয়ার পরেই এটা হয়। তার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া কেনার সঙ্গে সঙ্গে যদি আমাদের হাত থেকে পড়ে ফোনটা ভেঙে যায় এবার, তাহলে কিন্তু আমাদের সারা দিনটা দুঃখে কাটবে। কিন্তু এবার আরও একটা মজার ব্যাপার হলো, এই এই যে আমি আমার ভাবটা, এটা কিন্তু আমরা নিজেরা যেহেতু সৃষ্টি করেছি, তাই যে আমরা দেখি কিছু বছর পর যখন ফোনটা যখন পুরনো হয়ে যায়, সেই ফোনটার উপর আমাদের কিন্তু আমিত্বটা কমতে থাকে। যখন ধরুন মডেলটা অনেকটা পুরনো হয়ে গেছে, আমরা তখন নিজেরাই অতটা কেয়ার করি না ফোনটার ওপর। আর এইটা যখন পুরোপুরি কখন চলে যায় এই আমিত্ব ভাবটা, যখন আমরা একটা নতুন ওই ফোনটা চেঞ্জ করে যখন আবার একটা নতুন ফোন কিনি, আবার নতুন ফোনটা কেনার সঙ্গে সঙ্গে আবার সেই সিস্টেম, এই আমি আমার ভাবটা আবার শুরু হয়ে যায়। পুরোনো ফোনটা থেকে আমিত্ব চলে যায়, আবার সেই আমিত্বটা জাস্ট ট্রান্সফার হয়ে আমাদের নতুন ফোনে আবার যোগ হয়ে যায়। এবার রিলেশনশিপ সম্বন্ধ এই সেম। দুদিন আগে আমার যাকে ভালো লাগতো, আমার নিজের বলে মনে হতো, কিন্তু দুদিন পর আমার তাকে আর নিজের বলে মনে হচ্ছে না। যখন আমি তাকে নিজের বলে মনে করতাম, তখন তার কোনো প্রবলেম হলে আমার কিন্তু নিজেরও প্রবলেম হতো। কিন্তু যখন আমি মন থেকে আর অ্যাকসেপ্ট করছি না তাকে, যে সে আমার নয়, তখন কিন্তু তার কোনো প্রবলেমই আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর এখনকার দিনে বলতে পারেন এই জেনজির ভাষাতে এটাকেই ব্রেকআপ বলে, রিলেশনশিপ ব্রেকআপ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সমস্যাটা পার্মানেন্ট, কিন্তু দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতেই হবে, নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। কারণ জীবনে কখনো আমাদের এই রকম সিচুয়েশন কখনোই আসবে না যখন আমাদের মধ্যে থেকে পুরোপুরি আমি আমার ভাবটা থাকবে না। কোনো না কোনো বস্তু, কোনো না কোনো ব্যক্তির ওপর এই আমি আমার ভাবটা থেকে যাবে। এবার এটা শুধু হিন্দু বলে নয়, আপনি যে ধর্মই মানুন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, শিখ হন, যাই হন আপনি, আপনার কাছে কিন্তু এই প্রবলেমটা আসবেই আসবে। আপনি নাস্তিক নিজেকে মানতে পারেন, যেমন কমিউনিস্টরা নিজেদের নাস্তিক মানে, কিন্তু প্রবলেমটা তাদের ক্ষেত্রেও আসবে, এই সেম প্রবলেম আপনাকেও ফেস করতে হবে। আর এইখানেই গীতা শ্রীকৃষ্ণের মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ যে সলিউশন দিয়েছেন তা সকলের পক্ষে উপযোগী। ঠিকঠাক করে বলতে গেলে এটা হচ্ছে বিয়ন্ড রিলিজিয়ান, রিলিজিয়ানের থেকে উপরে গিয়ে সলিউশন। আর আমরা এই সলিউশনটাই দেখব আমাদের নেক্সট ভিডিওতে।